ছাত্রদল বিগত সময়ে চাঁদাবাজিতে ওরকমভাবে ছিল এরকম দু একটা রিপোর্ট শোনা গেছে, কিন্তু আমরা 5 তারিখের পরে দেখেছি একটা নামও আপনি বলতে পারেন না কোনো প্রতিষ্ঠানের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো জেলার নেতা সম্পর্কে যে না এরা এই অভিযুক্ত হয়েছে। আমরা 5 তারিখের আগেও যাদের বিরুদ্ধে দু একটা অভিযোগ ছিল আমরা কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছি, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা সাংগঠনিকভাবে আপনি দেখেছেন যে আমরা কতটা কঠোর হস্তে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিচ্ছি, সংগঠন নিচ্ছে। আমরা মনে করি যে যারা খারাপ কাজের সাথে জড়িত আছে এই সকল ব্যক্তি থেকে সংগঠন এবং দেশকে রক্ষা করার জন্য তারেক রহমান সবার আগে ওই খারাপ ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং তাকে পুলিশে সোপর্দ করবেন। আমরা সেই প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। দেখুন, যুগ পরিবর্তনশীল। বিগত সময়ে হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, সংগঠনের হয়তো কিছু সিদ্ধান্ত বা কিছু কাজ বিতর্কিত থাকতে পারে, কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সামনে পজিটিভভাবে এগোতে চাই। আমরা বিগত সময়ের যে ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলো আমরা পিছনে ফেলে সুন্দর সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য যে সংগঠন যেমন থাকা উচিত সেমনভাবে আমরা কাজ করে যাবো, আমরা সেই প্রত্যাশা রাখি। কমিটি হলে কি আবার আগের মতো বিশৃঙ্খলা করার সম্ভাবনা আছে? দেখুন, কিছুদিন আগে এক মন্ত্রীর সাথে আমার কথা হচ্ছিল। উনি বলছেন যে আগেই ভালো ছিলাম, মন্ত্রিত্ব ছিল না, এখন তো কোন সময় মন্ত্রিত্ব চলে যায়, মন্ত্রী হয়ে যে সারা শান্তি আছে তা না। ঠিক কিন্তু ছাত্র দলের ক্ষেত্রে ছাত্র দলের যারা নেতা হবেন তারা নেতা হওয়ার পরে যদি মনে করেন যে না আমরা সব কিছু পেয়ে গেছি, তা না, তার পথ থাকবে না। মন্ত্রী খারাপ কাজ করলে মন্ত্রীর পথ থাকবে না, ছাত্র দল খারাপ কাজ করলে যিনি খারাপ কাজ করবেন তারও পথ থাকবে না। আমাদের ব্যক্তিগত স্বার্থ এবং সাংগঠনিক স্বার্থ চরিতার্থ করতে আমরা কখনোই যাইনি। আমরা এদেশের আপামর জনসাধারণের সাথে বিএনপি ছিল এবং ছাত্র সমাজের সাথে ছাত্র দল সবসময় ছিল। আমাদের নিয়ে বরঞ্চ বিভিন্ন সময় আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভোট আইডির মাধ্যমে অপপ্রচার ছড়ানো হয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে ছাত্রদল এই করবে সেই করবে। 5 তারিখের পরে আপনারা একটা প্রমাণ দেখান যে ছাত্রদল কোনো ক্যাম্পাস দখল করেছে কিনা, কাউকে জোর করে মিছিলে নিয়ে এসেছে কিনা, কাউকে হামলা করেছে কিনা মিছিলে না আসার জন্য। আমরা গতানুগতিক যে গদবাধা রাজনীতি ছিল বিগত সময়ে, বিগত সরকার দলীয় সময়, আমরা সেইখান থেকে সম্পূর্ণভাবে আমরা বেরিয়ে এসে এখন নতুন ধারার যে রাজনীতি তারেক রহমান চালু করেছেন। আপনি আরও একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, 17 বছর যাদের কারণে তারেক রহমান দেশের বাইরে ছিল, 17 বছর পরে এসে 17 মিনিটের বক্তব্য দিয়েছেন 300 ফিটে, সেই দলের নাম সেই ব্যক্তির নাম তিনি একবার উচ্চারণ করেননি। আমরা পজিটিভ রাজনীতি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। উনি বলছেন যে ওনার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার অংশ অবশ্যই ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো আছে, আমরা তারই পরিকল্পনা মাফিক এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ছাত্র সমাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য ছাত্রদল প্রত্যেকটি ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে। আমরা ছাত্রদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই। আমরা একজন সংগঠনে যারা প্রথম দিন থেকে কার্যক্রম শুরু করে একজন কর্মীও চাই যে তার সংগঠনের সর্বোচ্চ শীর্ষের যে পদটি সেই পদটি অলঙ্কিত করার জন্য আমরা বিগত সময়ে রাজপথে কাজ করেছি, আমাদের দলের সিদ্ধান্তে কাজ করেছি। আমরা এখন একটা পর্যায়ে এসেছি যে আমরা নেতৃত্ব প্রত্যাশী। আমরা আমাদের জায়গা থেকে কাজ করেছি। আমাদের দলের যিনি সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, উনি এখন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের অপেক্ষায় এই দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল অপেক্ষা করে আছে। ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত সে সাধুবাদ জানানোর জন্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।